তো এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যাল সায়েন্সের প্যাডাগজির চ্যাপ্টার 1। সোশ্যাল সায়েন্সের প্যাডাগজির চ্যাপ্টার 1 তার নাম ছিল নেচার অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি কি। তো এই সমাজবিজ্ঞানের প্রকৃতি বা নেচার অফ সোশ্যাল সায়েন্স থেকে আপনাদের 1 মার্ক কিংবা 2 মার্ক আসবে, হাইয়েস্ট 2 এবং সর্বনিম্ন 1, সর্বোচ্চ 2 নম্বর আসবে। ক্লিয়ার? তো আজকে আমরা একটু হালকাভাবে খুব কম সময়ে জিনিসটাকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই একটি মাত্র ক্লাস, কম সময়ের একটি ক্লাস, আপনারা যাতে এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে যাতে আপনারা 1 থেকে 2 নম্বর আপনারা পেতে পারেন, এই চেষ্টা আমরা করব। তারপর দেখি ইট ইজ দ্য, আচ্ছা প্রথমে আমরা দেখি হোয়াট ইজ সোশ্যাল স্টাডিজ। আমরা শুরু করব সোশ্যাল স্টাডিজ থেকে। ইট ইজ দ্য স্টাডি অফ পিপল, সোসাইটি, কালচার অ্যান্ড হিস্ট্রি। এক কথায় যদি বলি তাহলে সোশ্যাল স্টাডিজটা কি, যেখানে পিপল নিয়ে স্টাডি করে, যারা সমাজের মানুষ নিয়ে কথা বলে, সমাজ নিয়ে কথা বলে, সংস্কৃতি নিয়ে কথা বলে, কিংবা ইতিহাস নিয়ে কথা বলে, কিংবা ইতিহাস নিয়ে আলোচনা করে, এই বিষয়টাকে বলা হয় সোশ্যাল স্টাডিজ। যেখানে আমরা সোসাইটি অন্তর্ভুক্ত পাবো, যেমন আমাদের পরিবার, ফ্যামিলিটা কি একটা সোশিয়াল, তাই না? আমাদের এনভায়রনমেন্ট এটাও একটা সোশিয়াল। তো যেখানে সোসাইটি, কালচার, হিস্ট্রি এইগুলা যুক্ত থাকবে, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। ইট লুকস এট হাউ পিপল লিভ, থিঙ্ক, ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ ওভার টাইম। সোশ্যাল সায়েন্সটা দেখে যে, বা সমাজবিজ্ঞান দেখে যে, মানুষ কিভাবে সময়ের সাথে সাথে জীবনযাপন করছে, চিন্তা করে, সৃষ্টি করে, বিকশিত হয়। এক কথায় যদি আমরা বলি তাহলে স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সোশিয়াল রিলেশন অফ হিউম্যান বিং। এক কথায় যদি আমরা বলি সমাজবিজ্ঞান কি, হোয়াট ইজ সোশ্যাল স্টাডিজ, এক কথায় যদি বলি তাহলে বলবো এটা হচ্ছে মানুষের সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন। যেখানে সোশ্যাল সায়েন্স থাকবে, এখানে দেখবেন সোসাইটি নিয়ে কথা বলা আছে, কিংবা এই সোশিয়াল রিলেশনস অফ হিউম্যান বিং, একজন মানুষের সমাজের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে। একজন মানুষ, যে কোনো মানুষের সমাজের সঙ্গে যখনই কোনো একটা সম্পর্কগত রয়েছে, এটাই হচ্ছে সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, কিভাবে আমরা আরো ডিটেলসে জানবো, আপাতত এটা জানুন, এটা ডেফিনেশন। এখান থেকে এটা প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রত্যেক বছর আমাদের আসে, আমরা দেখতে পাই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উঠিয়ে দেখবেন, স্কুল লেভেল সোশ্যাল স্টাডিজে কি কি সাবজেক্ট থাকে সোশ্যাল। এটা একদম কমন প্রশ্ন, একদম কমন প্রশ্ন। এই প্রশ্নটা আপনারা পাবেন। আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এগুলা কিন্তু আমাদের স্কুল লেভেলে সোশ্যাল স্টাডিজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আমরা যখনই স্কুল লেভেলে সোশ্যাল স্টাডিজ আমরা পড়তে যাব, তখনই স্টাডিজটা বানানটা বেশ ঠিক হচ্ছে, দেখে নেবেন। আচ্ছা, স্কুল লেভেলে সোশ্যাল স্টাডিজটা কি হয়, সাবজেক্ট কি কি দিয়ে তৈরি হয়, কম্বাইন দিয়ে। এগুলো এখানে আমরা যখন সোশ্যাল স্টাডিজটা পড়তে যাই, তখন আমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পল সায়েন্স থাকবে, ইকোনমিক্স থাকবে। পরীক্ষা এখান থেকে আসবে নিচের কোনটা নয়, নিচের কোনটি সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত নয়। অপশনে দেখবেন সাইকোলজি দেওয়া আছে, বেশিরভাগ অপশনে সাইকোলজি ছিল। এখান থেকে যে কোনো 3টা দেবে, সাইকোলজি দেবে, কারেক্ট আনসার সাইকোলজি। বা নিচের কোনটি সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের অন্তর্ভুক্ত রয়েছে, তো এখান থেকে যে কোনো একটা দেবে, আরও আউট থেকে আরও 3টা দিয়ে দেবে। অ্যানথ্রোপোলজি, অ্যামস্টোমোলজি, এই ধরনের অনেকগুলো দিয়ে দেবে, বায়োলজি দিয়ে দেবে। তো মনে রাখবেন এই 3টা হবে আমাদের কারেক্ট, এই 4টা। সোশ্যাল স্কুল লেভেলে সোশ্যাল স্টাডিজের মধ্যে কী কী সাবজেক্ট থাকে, তো বেসিক্যালি 4টা সাবজেক্ট আমাদের কমন থাকছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স। ঠিক আছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন আসবে। এবার আমরা দেখব এইম অ্যান্ড অবজেক্টিভ অফ সোশ্যাল স্টাডিজ। সমাজবিজ্ঞান অধ্যয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথমত তার উদ্দেশ্য হচ্ছে যেমন নলেজ বিল্ড করা, ছাত্রদের মধ্যে নলেজ বিল্ড করা। যেমন ধরুন, আমরা যদি তাকে পলিটিক্যাল সায়েন্স শেখাতে যাই, অ্যাজ ফর এক্সাম্পল আমি তাকে পলিটিক্যাল সায়েন্স শেখাতে যাচ্ছি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইলেকশন যে ব্যাপারটা, এটা আমি তাকে জ্ঞান দিতে যাচ্ছি, তো তার তো ইলেকশন সম্বন্ধে জানা দরকার। একজন ছাত্রের একজন সোশ্যাল সায়েন্স যদি পড়াই না, তাহলে আমি পল সায়েন্স তো পড়াবো না। আর পল সায়েন্স যদি পড়াই না, তাহলে তাকে ইলেকশন আমি পড়াবো না। ইলেকশন, ডেমোক্রেসি, এই জিনিসগুলো তার তো জানা দরকার আছে। যদি সে এখন যদি এই বিষয়ে সে যদি জ্ঞান না পায়, ঠিক আছে, জিনিসটা বুঝবেন, যদি সে জ্ঞান না পায় ইলেকশন সম্বন্ধে, যদি সে জ্ঞান না পায়,
তাহলে সেটা কি করে সে অ্যাপ্লাই করবে? প্রথমে তাকে ইলেকশন সম্বন্ধে তাকে জ্ঞান দিতে হবে। তারপর তো সেটা যখন সে 18 বছর হবে তখন সে সেটা এপ্লাই করবে। এটা তো এপ্লাইয়ের মধ্যে আসবে। ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোট দেওয়া। ভোট দেওয়াটা কি? কিভাবে নির্বাচিত হয় একজন প্রতিনিধি? এখানে একজন ভোটারের কি ভূমিকা রয়েছে? ঠিক আছে? যে প্রতিদ্বন্দ্বিতা করছে তার কি ভূমিকা রয়েছে? সে কিভাবে নির্বাচিত হচ্ছে? সেটা ডাইরেক্টলি হচ্ছে না ইনডাইরেক্টলি ইলেকশন হচ্ছে না ডাইরেক্ট ইলেকশন হচ্ছে? কোন পদাধিকারী ব্যক্তি ডাইরেক্ট ইলেকশনে হয়, কোন পদাধিকারী ইনডাইরেক্ট ইলেকশনে হয়? এই জিনিসগুলো আমাদেরকে বাচ্চাদের শেখাতে হবে, জানাতে হবে। তার জন্য বলেছে যে সোশ্যাল স্টাডিজের একটা এইম কিংবা অবজেক্টিভ হচ্ছে এই এই ব্যাপারগুলা প্রত্যেকটা এই ছোটখাটো ব্যাপারে তাকে কি দেওয়া? জ্ঞান দেওয়া। আর জ্ঞানটা সেই জন্য দেওয়া যাতে সে কি করতে পারে? এপ্লাই করতে পারে বা সেটা তার বাস্তব জীবনে সে সেটা ব্যবহার করতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে। আজকে ইলেকশন সম্বন্ধে সে যদি জানে তাহলে সে পরবর্তী সময়ে এই জিনিসটাকে এপ্লাই করতে পারবে, ভোট দানে অংশ নিতে পারবে। ঠিক না? ভোট দানে অংশ নেওয়া মানে এপ্লাই করা। তারপর ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ। এটা প্রত্যেকটা সাবজেক্ট প্যাডাগজির একটা মেইন অবজেক্টিভ হবে ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা প্যাডাগজি। ইবিএস বলুন, ম্যাথ বলুন, সিডিপি বলুন, প্রত্যেকটা সাবজেক্ট যেকোনো এনি সাবজেক্ট, সায়েন্স প্যাডাগজি, ম্যাথ প্যাডাগজি, যেকোনো প্যাডাগজি থাকবে যে ছাত্ররা যেন ক্রিয়েটিভ বনে এবং ছাত্রদের মধ্যে যেন ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপড হয়। ক্রিটিক্যাল থিংকিং মানে কি স্যার? ডিপ থট ডেভেলপমেন্ট, মানে একদম দৃঢ় চিন্তা। ডিপ থট ডেভেলপমেন্ট, একদম গভীর থেকে গভীরতর চিন্তা। এই চিন্তা যেন তার মধ্যে বিকশিত হয়, দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল থিংকিং। আর যখনই আমি তাকে সোশ্যাল স্টাডিজ পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে যেন ক্রিটিক্যাল থিংকিংটা ডেভেলপড হয়। অ্যাওয়ারনেস অ্যাজ সোশ্যাল প্রবলেম। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের সমাজ জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যা সম্বন্ধে তাকে অ্যাওয়্যার করতে হবে বা জাগ্রত করতে হবে। ক্লিয়ার স্যার? যেমন ধরুন প্রভার্টি মানে দারিদ্রতা, কিংবা ইললিটারেসি, ঠিক আছে, কিংবা বাল্য বিবাহ, কিংবা বহু বিবাহ, এগুলা হচ্ছে কি একটা সোশ্যাল প্রবলেম। ঠিক আছে না? বা ভ্রূণ হত্যা, এই ধরনের প্রত্যেকটা হচ্ছে কি আমাদের সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা। তো এই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে তাকে অ্যাওয়্যার করতে হবে, জাগ্রত করতে হবে, যাতে করে ওই শিশুটা ভবিষ্যতে কি করতে পারে? এই যে সামাজিক প্রবলেমগুলোকে মোকাবিলা করতে পারে এবং এই সামাজিক সমস্যাগুলোকে সে যেন সমাধানে সাহায্য করতে পারে সমাজকে। আজকে একজন ছাত্র সে যদি ইলিটারি সম্বন্ধে ভালো করে জানে তাহলে সে চেষ্টা করবে। একজন ব্যক্তি যদি জানে যে ইলিটারেসির মানে দোষ কি রয়েছে, ইলিটারেট একজন ব্যক্তি হলে কি সমস্যা হতে পারে, তো সে চেষ্টা করবে তার আশেপাশের ব্যক্তিগুলা যেন লিটারেট হয়, ইলিটারেট না থাকে। সে চেষ্টা করবে, তার প্রভাব পড়বে এই জায়গাতে। সুতরাং সেখানে অ্যাওয়ারনেস থাকতে হবে সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে। তারপর কিছু পয়েন্ট আছে, সবগুলা পয়েন্ট দেখবো। তারপর এমসিকিউ আছে, আমরা দেখবো। এমসিকিউ নয়, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। ২ টা বা ৩ টা নিয়েছি আপনার দেখানোর জন্য। লার্নিং সোশ্যাল স্কিল, সামাজিক যে দক্ষতা এইগুলা তাকে শিখতে হবে। সামাজিক দক্ষতা মানে কি? তার মধ্যে অনেস্টি, টিমওয়ার্ক, কিংবা হেল্পফুলনেস, মানুষকে সাহায্য করা, তার মধ্যে সততা বা দলগতভাবে যে কি করে কাজ করতে হয়, এগুলো হচ্ছে সোশ্যাল স্কিল। এগুলা তার কি করতে হবে? শিখতে হবে। ঠিক না? সে দলগতভাবে কাজ করবে, কিংবা সে অনেস্টি, তার মধ্যে সততা থাকতে হবে, কিংবা সে সবাইকে সে যেন সাহায্য করতে পারে। এই জিনিসগুলা হচ্ছে সোশ্যাল স্টাডিজের মূল এইম কিংবা অবজেক্টিভ। রেসপেক্ট অ্যান্ড ফ্রিডম ফর ডাইভার্সিটি, সে তার নেশন কিংবা জাতি কিংবা আমাদের ভারতকে কি করতে হবে? তাকে সম্মান করতে হবে। তার দেশকে সম্মান জানানো এটা তার প্রধান অবজেক্টিভ। কারণ আমরা যে জিনিসকে সম্মান দেওয়ার, এটা তো সম্মান দিতেই হবে ভাই। যেমন মা-বাবা, এরা তো সম্মানের পাত্র। তাদেরকে সম্মান দিতেই হবে। তাদেরকে যে অসম্মান করে তার সমাজে, তাকে আমি তো মনে করি মানুষ বলেই কেউ মানে না। আপনারা জানাবেন আপনাদের মতামত। যে ব্যক্তি তার মা-বাবাকে অপমান করে, গালিগালাজ করে, মারপিট করে, সে তো সমাজে মানুষ হিসাবে পরিচয় দেওয়ারও তার কোনো অধিকার নাই বলে আমি মনে করি। তাই না ভাই? তো সুতরাং এই যে জায়গাতে এই যে রেসপেক্ট দেওয়া, কোথায়, কাকে, কোন সময়, কিভাবে রেসপেক্ট দিতে হয়, এই জিনিসগুলো তাকে কে শিখায়? এই সোশ্যাল স্টাডিজ তাকে শিক্ষণ দেবে।
সোশ্যাল স্টাডিজগুলো যদি সে শিখতে পারে ভালো করে, তাহলে এটা তার একটা এইম কিংবা অবজেক্টিভ। এই সোশ্যাল স্টাডিজের মাধ্যমে সে কোথায়, কখন, কোন সময় কাকে রেসপেক্ট করতে হয়, এবং ফ্রিডম ফর ডাইভার্সিটি, যেমন ফ্রিডম টু এক্সপ্লোর, সে নিজে থেকে কিচ্ছু আবিষ্কার করবে, এটাকে তাকে ফ্রিডম দেওয়া হয়। এক্সপ্লোর করা বা অনুসন্ধান করা, সে নিজে থেকে যেন সমাজে যদি কোনো সমস্যা থাকে, সে নিজে থেকে যদি কোনো সমাধান খুঁজে বের করতে পারে, তো তাকে সবসময় ওয়েলকাম জানানো হবে। ঠিক আছে স্যার। ইন্টারন্যাশনাল পিস, তো আমরা জানি আমাদের দেশ কিংবা বিদেশ, আমাদের ভারতবর্ষ দেশেও কিন্তু এখানে বৈদেশিক বাণিজ্য বা বিদেশের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য তুলতে হোক বা যে কোনো মাধ্যমে অনেক চুক্তি হয়। ঠিক আছে? তো এই বৈদেশিক দিক দিয়েও যাতে শান্তি শৃঙ্খলাগুলা বজায় থাকে, এটাও কিন্তু এটা মূল উদ্দেশ্য। তারপর ডেমোক্রেটিক ভ্যালুস, আমাদের অনেক ডেমোক্রেটিক মূল্য আছে, এটা গণতান্ত্রিক মূল্য আছে, এটা জানতে হবে। যেমন রাইট টু ফ্রিডম, রাইট অফ ফ্রিডম, আমাদের স্বাধীন থাকার আমাদের অধিকার আছে। ঠিক আছে? রাইট টু ইকুয়ালিটি, আমাদের সমতার অধিকার আছে। রাইট টু স্পিচ, আমার কথা বলার অধিকার আছে, তা নয় যে আমার কথা বলার অধিকার আছে কিন্তু রাইট টু ফ্রিডম, আমার কথা বলার অধিকার আছে তার মানে তা নয় যে আমি একটা সবার মধ্যে গিয়ে আমি অনেক অকথ্য ভাষায় গালিগালাজ দেব। এটা তো আমার ফ্রিডম অফ স্পিচ হলো না। তো এই যে ফ্রিডম অফ স্পিচ আমার আছে, কিন্তু ভারতীয় সংবিধান আমাকে দিয়েছে কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার আমার আছে, কিন্তু এই কখন, কোথায়, কিভাবে, কোন সময়ে কোন কথাটা বলতে হয়, এটা আমাকে কে শিখাবে? এটা আমাকে সমাজ শিখাবে, সোশ্যাল স্টাডিজ শিখাবে। ক্লিয়ার স্যার? এই কথা, যেমন আরটি অ্যাক্ট কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? তো এই মূলত আমাদের এই বেশ কয়েকটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি, তাহলে এখান থেকেই আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, আপনারা কভার দিতে পারবেন। চলুন আমরা খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন দেখে নিই, বেশি না, 2-3টা প্রশ্ন এনেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের প্রশ্ন আসে। দ্য এইম অফ এডুকেশন ইন সোশ্যাল সায়েন্স, এটা সায়েন্স হবে, শুড বি এনাবল স্টুডেন্টস টু, সামাজিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত বিষয়গুলোতে সক্ষম করে তোলা। ক্রিটিসাইজ পলিটিক্যাল রিলেশন, রাজনৈতিক সম্পর্কগুলির ক্রিটিসাইজ করা। না ভাই, আমরা তো ক্রিটিসাইজ করতে পারি না। ঠিক আছে? আমরা কি করব, এই যে পলিটিক্যাল যেগুলো রয়েছে, সামাজিক, রাজনৈতিক, সবাইকে যে সম্মান দিতে হয়, তাই না? যথাস্থলে সবাইকে সম্মান দিতে হয়, তাকে ক্রিটিসাইজ বা নেগলেক্ট আমরা করতে পারি না। অ্যানালাইজ সোশিও পলিটিক্যাল রিয়েলিটি, আচ্ছা এটা আপাতত থাক। রিটেনশন অফ ইনফরমেশন সোশিও পলিটিক্যাল সিচুয়েশন ইন কান্ট্রি, রিটেনশন শব্দের অর্থ আমাদের জানতে হবে। রিটেনশন মানে হচ্ছে মনে করা বা মুখস্থ করা। ঠিক আছে? রট্টা লাগানা। তো মনে করা বা মুখস্থ করা, এটা আমরা কখনো পেডাগজিতে আমাদের কারেক্ট আনসার হয় না। আমরা কখনো কি করি না, ছাত্রদের মুখস্থ করার দিকে অগ্রসর করি না বা মনে রাখার দিকে যাই না। এমনভাবে আমরা বুঝাই, এমনভাবে আমরা তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে জিনিসটা তার মধ্যে অটোমেটিক্যালি তার মধ্যে মনে থাকে। ওইটা আমরা চিন্তা করি ভাই, কিন্তু আমরা কখনো মুখস্থ করাই না। সুতরাং অপশন নাম্বার সি ও ক্যান্সেল। Present knowledge about socio-political principle in a lucid and concise way so the student remembered them easily. Remembered মানে আরেকটা দেখুন, মনে রাখা। এখানে আবার মনে রাখা, তো মনে রাখা এটা আমাদের পেডাগজির ভাষায় নেগেটিভ। ছাত্ররা খুব সহজে মনে রাখতে পারবে, তো এই মনে রাখার ব্যাপারটা আমরা বলতে পারি না। সুতরাং এখানে আপাতত কারেক্ট আনসার অপশন বি ইজ দ্য রাইট আনসার। অ্যানালাইজ সোশিও পলিটিক্যাল রিয়েলিটি, আর্থসামাজিক বাস্তবতাটা বিশ্লেষণ করা। ঠিক আছে? কারণ আমরা সোশিও পলিটিক্যাল সব দিকে রিয়েলিটিটা আমরা বিবেচনা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এখানে দেখুন আমরা বলেছিলাম না অ্যানালাইসিস। ঠিক আছে? অ্যাপ্লিকেশন, এরপর অ্যাপ্লিকেশন মানে কি, ব্যবহার করা, তো অ্যানালাইসিস, তো এটা কারেক্ট আনসার হবে অ্যানালাইসিস। তারপর দেখি অপশন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট। তো আগে আমরা কারেক্টগুলো জেনে নেই। সোশ্যাল সায়েন্স ক্রিয়েটস হিউম্যান ভ্যালুস লাইক ফ্রিডম অ্যান্ড রেসপেক্ট, আমরা এইমাত্র পড়লাম যে সমাজবিজ্ঞান আমাকে মানুষের মূল্যবোধ সম্পর্কে আমাদের জাগ্রত করে বা আমাদের শেখায়, কিভাবে ফ্রিডম করতে হয়, কাকে কিভাবে রেসপেক্ট করতে হয়। এটা তো ঠিক আছে ভাই, কারেক্ট। সোশ্যাল সায়েন্স ফোকাস অন ক্রিয়েটিভ অ্যান্ড অ্যানালাইটিক স্কিল, এটাও তো কারেক্ট। আমরা এইমাত্র পড়লাম
যে সোশ্যাল সায়েন্সের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমরা ক্রিয়েটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিল আমাদের ফোকাস হয়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো প্যাডাগজির একটা উদ্দেশ্য থাকে ক্রিয়েটিভ হওয়া, ছাত্র যাতে ক্রিয়েটিভিটি করে, এটা তো কারেক্ট। এজ সোশ্যাল স্টাডি ডিল উইথ পিপুল দ্য নেচার অফ ইনকোয়ারি ইজ নট সায়েন্টিফিক। আমরা জেনেছিলাম যে ছাত্ররা ইনকোয়ারি করতে পারে, ইনকোয়ারি করতে হবে, কিন্তু নট সায়েন্টিফিক। আচ্ছা আপাতত থাক, পরবর্তী আমরা পয়েন্টে যাই। সোশ্যাল স্টাডি ইনক্লুড হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ইকোনমিক্স। 100% রাইট ভাই। আমরা এই ক্লাসের প্রথমেই বলেছিলাম, এখানে দেখুন এই স্লাইডে আমরা বলেছিলাম, কোন স্লাইডে, এই স্লাইডে, যে সোশ্যাল স্টাডিজের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স। এখানে দেখুন এই সোশ্যাল স্টাডিজের মধ্যে 4টা সাবজেক্ট দেওয়া আছে, ইনক্লুড হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স। তো এই 4 নম্বরটা কারেক্ট, 1 নম্বরটা কারেক্ট পেলাম, 2 নম্বরটা কারেক্ট পেলাম। তো আলটিমেটলি এখানে কোনটা নট কারেক্ট বলেছে বা ইনকারেক্ট বলেছে, তো 3টা যেহেতু কারেক্ট পেয়েছি, সুতরাং আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে, এই ধরনের আপনারা এই এইমস এন্ড অবজেক্টিভ থেকে আপনাদের প্রশ্ন আসবে এবং আপনারা সলভ করতে পারবেন। সোশ্যাল স্টাডি ইজ সাপোজড টু স্টাডি, সমাজ অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল রিলেশন অফ ম্যান, সোশ্যাল রিলেশন অফ ম্যান, জিওগ্রাফিক্যাল রিলেশন অফ ম্যান, হিস্টোরিক্যাল রিলেশন অফ ম্যান। মানুষের রাজনৈতিক সম্পর্ক, মানুষের সামাজিক সম্পর্ক, মানুষের ভৌগোলিক সম্পর্ক, না মানুষের ঐতিহাসিক সম্পর্ক, কোনটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের দেখতে হবে। তো দেখুন, আমরা সোশ্যাল স্টাডিজ, আমরা এই যে প্রথম যেটা আমরা বলেছিলাম এজ এ ডেফিনেশন যখন আমি আপনাদের দিয়েছিলাম, এই দেখুন এখানে দেখুন আমরা ডেফিনেশন দিয়েছিলাম, দ্য স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সোশ্যাল রিলেশন অফ হিউম্যান বিং। সোশ্যাল স্টাডিজ মানে কি স্যার? সোশ্যাল রিলেশন অফ হিউম্যান বিং, মানুষের সঙ্গে কার কানেক্টেড থাকতে হবে? সমাজের কানেকশন থাকতে হবে। তো তার মানে অ্যাজ পার দিস অপশন কারেক্ট আনসার অপশন নাম্বার 2। কারণ সোশ্যাল রিলেশন যখনই আমরা বলবো, তার এই সোশ্যাল রিলেশন আমরা যখনই বলবো, তখন সোশ্যালের মধ্যে কিন্তু আমাদের পলিটিক্যালটাও চলে আসবে, তারপর আমাদের জিওগ্রাফিক্যালটাও চলে আসবে, তারপর হিস্টোরিক্যালটাও চলে আসবে। এই তিনোটা কিন্তু আমাদের এই সোশ্যালের মধ্যে চলে আসবে, সুতরাং ব্রড সেন্সে এটা ব্যবহার করা হয়েছে, সুতরাং সোশ্যাল রিলেশন অফ ম্যান এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের এই প্রথম ক্লাস, এইমস অ্যান্ড অবজেক্টিভস। আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই আমরা প্রোভাইড করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।